রাধে বন্ধুরা, তো চলে আসলাম দেখো সকালবেলায় আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো চলো আমার সঙ্গে আমার রান্নাঘরে। তো ওই যে আমার রান্নাঘর, এটা আমার রান্নাঘর না, এটা তোমাদেরও রান্নাঘর। তোমরা সবাই সবসময় এই রান্নাঘরটাকে চেনো, দেখো। এটা তোমাদের সবার জন্য, সবারই রান্নাঘর। তো যাই হোক, তো আজকে আমি বেশি কথা না বলে শুরু করলাম কী কী রান্না করবো। এখানে আছে লাউ পাতা, লাউ পাতা ভর্তা করবো। লাউ পাতাটা একটু জল দিয়ে প্লাস্টিকে বেঁধে রেখেছি, কারণ আমার ফ্রিজ নেই, আমার ফ্রিজ নষ্ট, যার জন্য আমার মানে প্লাস্টিকে বেঁধে একটু জল দিয়ে বেঁধে রাখলে কী হয়, জিনিসটা টাটকা থাকে। আর হচ্ছে যে বেগুন, বেগুন দিয়ে, আর এখানে যে দাঁড়াও দেখাচ্ছি, ওই যে সিম দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। মাছটা এখনও আনা হয়নি, মাছ বাজারে আসবে তারপর। আর হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতার চাটনি বানাবো। আর এই যে অল্প একটু বাঁধাকপি আছে। আমার তো এর আগের ভিডিওতে বলেছি বাঁধাকপি আমার একদম দেখতে ইচ্ছে, ছোট্ট একটা বাঁধাকপি, তাও দেখো এই যে অল্প করে রান্না করেছি আর অল্প একটু আছে, আজকে এইটুকু করে নেবো। তো যাই হোক, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ তোমরা বড় ভিডিও, শর্ট ভিডিও দেখতে চাও না, আর বড় ভিডিওতে দূরের কথা। তো দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, এই যে হাওয়া চালিয়েছে, কিন্তু এত মানে ঠান্ডার দিন তো, এবার তো ঠান্ডা পড়লোই না, সেরকম ঠান্ডা পড়লোই না। এরকম ঠান্ডায় ঠিক আছে, হালকা হালকা ঠান্ডা। বেশি ঠান্ডা হলে আমার আবার অসুবিধা, আমার শ্বাসকষ্ট। তো আমার শ্বাসকষ্ট দেখবে বুকের একটা টান আসে, দম বন্ধ হয়ে আসে, তারপরে ইনহেলার ব্যবহার করতে হয়। তো আর রাখলাম, ঠিক আছে, সাথে থাকো, পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি তোমাদেরকে সাপোর্ট করব, কথা দিলাম। আর যাদের সাপোর্টের দরকার আমাকে কমেন্ট করে বলো, যা দিদি ভাই আমার সাপোর্ট লাগবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে সাপোর্ট করে দিয়ে আসবো। রাখি, টাটা।